কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের একটা খুব পুরাতনী এই পেঁপের ডালনা করে দেখাবো বা পেঁপের তরকারি। এই পেঁপেটা হবে মূলত, যেটা মেইন বিশেষত্ব আজকাল যেটা সবাই খাওয়ার জন্য বলছে, এটা পুরাতন দিনেও ছিল, এই কাঁচা হলুদ দিয়ে। হ্যাঁ, কাঁচা হলুদ বাটা দিয়ে হবে। কাঁচা হলুদটা আমি আদার সঙ্গে বাটবো। আচ্ছা, এটাতে কিছু জিনিস দেবো, যেটা হচ্ছে আমি এখানে এই ছোলার ডাল ভিজিয়ে রেখেছি ওভারনাইট। হ্যাঁ, ছোলার মাপ হিসেবে আমার একটা পেঁপে আমি এরকম ভিজিয়েছি। ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। এটাকে আমি একটা কাঁচা লঙ্কা আর একটু চিনি নুন দিয়ে, অল্প চিনি নুন দিয়ে পেস্ট করব। এটাকে আমি ছোট্ট ছোট্ট বড়ি বড়া যা বলা হয় করা হবে। আর দেবো হচ্ছে ওখানে পরপর ক্রমশ একটু কাজু আর চারমগজ রেখেছি। ওই কাজু চারমগজও পেস্ট করব, মানে টোটাল পেস্ট হবে। আর এরকম এক বাটি জাল দিয়ে প্রায় আধবো, মানে হাফ লিটারের কাছে দুধ রেখেছি। দুধ জল সব মিশিয়ে এটাতে অনেক কিছু পরপর পড়বে। আমি আস্তে আস্তে শুরু করছি। প্রথমে আমি এই ডালটা একটু নুন আর একটু চিনি দিয়ে আমি বাটবো। একটু সামান্য একটু নুন দিলাম, অল্প, আর সামান্য একটু চিনি দিয়ে, নুন চিনি দিয়ে আমি এটাকে এবারে পিষে নিচ্ছি। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এইবার এখান থেকে এই বাটির থেকে নিয়ে ছোট ছোট করে বড়ার মতন দিয়ে দেবো। বড়া বড়ি যাই, গ্যাসটা কমিয়ে নিয়েছি। হ্যাঁ, একটু দূরে দূরে করে এরকম দিয়ে দিচ্ছি। ভাজা হোক সব কটা। বড়া সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এক এক করে তুলে নিচ্ছি। এক পট আবার এক পট দিয়ে যেরকম খুশি সাইজের করতে পারেন, ছোট্ট ছোট্ট গুল্লি গুল্লি, আবার আমার মতন এরম বড়ার ঝোলের মতন সাইজ, যেরকম খুশি করা। সব ভেজে নিই। সব বড়া ভাজা হয়ে গেছে। ওই তেলে এবারে আলুটা ভেজে তুলে নেব। আলুটা ভালো করে ভেজে তুলে নেব। আমি একটা মাঝারি পেঁপেতে 3টে ছোট আলু দিয়েছি। এই পর্যায়ে আলু ভাজা হয়ে যেতে আলু আমি তুলে নিচ্ছি। কড়াইতে আর একটু তেল দিলাম। হ্যাঁ, তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতা ফোড়ন দিলাম, অল্প একটু হিং ফোড়ন দিলাম, দিয়ে আমি পেঁপেটা দিয়ে দিলাম। আঁচ বাড়িয়ে পেঁপেটাকে নাড়ছি এই ফোড়নের সাথে। ভালো করে একটু ভাজবো। ভাজবো মানে একটু, মানে ওই যেরকম পেঁপে যতটা হয় আর কি, একটা কালার আসা সেই রকম করবো। তার আগে এর ভেতরে আর একটা জিনিস মেশাবো। এটা একটু ভাজা ভাজা হোক, একটু নরম হোক, তারপরে আমি আর একটা জিনিস মেশাচ্ছি, সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। শুনে গন্ধ বেরিয়েছে, হিং তো, হিং ফোড়ন দিয়েছি। নিরামিষ রান্নায় হিং কিন্তু খুবই ভালো লাগে। আর আগের মানুষরা তো দিয়েই থাকতো নিরামিষি রান্না হলে। এটা খুব পুষ্টিকর, খুব উপকারী, আর খেতে ভীষণ অন্যরকম একটা স্বাদ হয়। ভাজাটা হোক একটু। আচ্ছা, যখন এরম রং ধরছে তখন আমি এই গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। বেশ খানিকটা দিলাম গোবিন্দভোগ চাল, দিয়ে এটার সাথে নাড়বো, একটু ভাজা করবো আর কি। গ্যাসটা একটু মাঝারি আঁচ করে দিলাম, দিয়ে এটা দিয়ে আমি বেশ করে সুন্দর করে চালটা ভাজা ভাজা করবো আর কি, যাতে চালটা বোঝা যায় যেটা চাল। যেরকম মুড়ো ঘন্টায় চালটা ভাজি আমরা, সেই রকম এই পেঁপের সাথে এটা ভাজবো। ভাজাটা যদি ধরে ধরে ভাজতে হবে, চালগুলো যাতে ছেড়ে ছেড়ে যায়। ভাজতে ভাজতে বাকি মশলা দেওয়া শুরু করব।
ধনে দিলাম, এইবারে আমি আদা আর কাঁচা হলুদ বাটাটা দিয়ে দিলাম। অদ্ভুত একটা গন্ধ থাকবে, অন্যরকম। দিয়ে এটা দিয়ে নাড়বো। চাল ভাজার সাথে ধনে আর আচ্ছা, এবার একটু বাড়িয়ে দিলাম, কমিয়ে দিয়েছিলাম আঁচটা। নুন দিচ্ছি, অন্যরকম লাগছে দেখতে, দারুণ দেখতে লাগছে। আলুটা মিশিয়ে দিলাম, ওই ধোয়া জলটা, হলুদ ধোয়া জলটা, আদা হলুদ ধোয়া জলটা অল্প করে দিয়ে দিলাম, দিয়ে নাড়বো। মূল মশলা এটাই। শুধু নেড়ে দেবো চিনি, বেশ অনেকটা চিনি দিয়ে দিলাম। জল দিয়ে দিয়েছি, এটা ফুটবে। আমি এখন এটাকে ঢাকা দিয়ে দেবো, এরপর পুরো ওই দুধটা দেবো। কটা কাজু ছিল, দিয়ে দিচ্ছি। যখন ফুটে উঠছে তখন এই মুঠ ভর্তি করে কিশমিশ দিয়ে দেবো। এইবার আমি এটাকে হতে দেব। এখন ফুটছে একটু বড় আঁচে, এরপর আঁচটা নিচু করে ঢাকা দিয়ে এটাকে একদম নরম হওয়া পর্যন্ত ফুটতে দেবো। অবশ্যই করে বানাবেন, স্কিপ করবেন না। বানিয়ে আমাকে জানাবেন যে এই কাঁচা হলুদ বাটা দিয়ে এই পেঁপের ঘন্ট বা পেঁপের ডালনা যাই বলি কীরকম হলো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফাটিয়ে। এই রান্নাটা ঝালের দিকে যায় না, যদিও আমি কাঁচা হলুদের সঙ্গে 4-3টে কাঁচা লঙ্কা আরও বেটেছিলাম, কিন্তু রান্নাটা হচ্ছে মূলত মিষ্টির দিকে যায়। আচ্ছা, সবজি এরকম নরম হয়ে গেছে, এইরকম একটা ফর্মে এসে গেছে। এখন ওই দুধটা দেবো। চালগুলো কি সুন্দর নরম হয়ে গেছে, কিশমিশ ফুলে ফুলে গেছে। এখন আমি দুধ দেবো। দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম, এখন নর্মাল ঘরের নর্মাল টেম্পারেচারের দুধ, পুরো দুধটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে এবারে কমে দুধ দিয়েছিলাম, দিয়ে এবারে বাড়িয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই আগে দিয়ে দিতে হবে, কারণ দুধ পড়বে তো। এইবার আমি ওই চালমোগরা বাটাটা, যেটা আর কি চারমগজ বাটা, ওইটা আমি দিয়ে দিলাম কাজুর সাথে। আচ্ছা, এটা একটা কথা, যদি চালমোগরা না থাকে না, তিল হয় না, সাদা তিল বাটা দিয়েও খুব ভালো লাগবে। এবার এটা একটু টকবক করে ফুটবে, পুরো জোর আছে। ফুটে একটু গা মাখা একটু কমে আসলে, মানে দুধটা মশলার সাথে যখন মিশে টিশে যাবে, তখন ওই বড়াগুলো দিয়ে একটু ফুট খাইয়ে নামিয়ে দেবো।
একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ ঝোলে আবার বড়াগুলো টেনে নেবে। স্রেফ ঘি গরম মশলা। এরপরে নেক্সট এই স্টেপ, এটা এবারে একটু ফুটুক ভালো করে। আমি ফুল আঁচ করে দিয়েছি, এরপরের আঁচটা ফুলভাবেই ফোটাবো, কারণ সমস্ত পেঁপে টেপে সুন্দর সেদ্ধ হয়ে এইরকম হয়ে গেছে। একদম এই যে একদম সেদ্ধ হয়ে গেছে, বুঝা যাচ্ছে? হ্যাঁ, এটা এবারে ফুটুক। এইরকম একদম নিচে ওপরে করে এইরকম হয়ে গেছে। এখন আমি ওই বড়াগুলো এর ভেতরে কিছুটা দিয়ে দেব, দিয়ে গ্যাস বন্ধ করে ঘি গরম মশলা দেব। এই যে বড়াগুলোকে আমি এই দিয়ে দিলাম, দিয়েই গ্যাস বন্ধ করে দেবো, ফোটাবো না। হ্যাঁ, এগুলো বড়াগুলো কি সুন্দর দেখুন, এই একদম আওয়াজ পাওয়া যাচ্ছে না, এমনিই খেয়ে নেওয়া যাবে। বলুন, গ্যাস বন্ধ করে দিলাম, ঠিক আছে? বন্ধ করে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে গরম মশলা ছড়িয়ে দেবো, এমনি গরম মশলা যেটা আমাদের এলাচ দারচিনি লবঙ্গ, সেই আমি গুঁড়ো করে রাখি, সেই গরম মশলা। এইটা দিয়ে একটু এখন এর উপরে ঢাকা দিয়ে রাখবো, তারপর এটা ঢালবো। আপনারা এবার দেখুন তো কীরকম লাগছে। এই আমার কাঁচা হলুদ বাটা দিয়ে এই রাজকীয় স্বাদের একটা সুস্বাদু পুষ্টিকর একটা এরকম পেঁপের ডালনা, যারা পেঁপে নাক কুচকো তারা এই পেঁপে আঙুল চেটে খাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এইভাবে বানাবেন। কটা বড়া আমি রেখেও নিয়েছি, এই বড়াগুলোকে ফোটালাম না, হ্যাঁ, যাতে করে একটু মানে ভালো লাগে মুখটা, এটা টেনে নেবে। এই যে এখনও দেখছেন এতে আর কি স্ট্যান্ডিং টাইমে ভেতরে ফুট খাচ্ছে, আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এরকম ঢাকা দিয়ে রাখার পরে এটা আমি বেশ কিছুক্ষণ পর এটাকে আমি করব, সার্ভ করব। সমস্ত কিছু দেওয়া হয়ে গেল। আপনারা কিন্তু অবশ্যই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন।